প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি তৈরি করব পাতলা ডালের রেসিপি। এই ডালটা কিন্তু প্রতিনিয়ত সবার ঘরে তৈরি করা হয়, তা যেভাবে তৈরি করলে বেশি ভালো লাগে সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো রেসিপিটি দেখার জন্য ফুল ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ডালটা রান্না করার জন্য প্রথমে আমি যে কড়াইটাতে রান্না করব সেটাতে আমি নিয়ে নিয়েছি 1 বাটি থেকে একটু কম মুসুর ডাল নিয়েছি। এবার এতে বেশ খানিকটা পানি দিয়ে পানিটা 2 থেকে 3 বার বদলে বদলে ভালো করে ডালটা ধুয়ে নিতে হবে। ভালোভাবে ডালটা আমার ধুয়ে নেওয়া হয়ে গেছে। এরপর এখানে অ্যাড করব 1 টুকরো আদা, একটা রসুন, একটা পেঁয়াজ কুচি আর 5 থেকে 6টার মতো কাঁচামরিচ ফালি করে দিয়েছি। আর 1.5 কাপের মতো পানি দিয়ে দিব। দিয়ে ঢাকনাটা দিয়ে চুলাইতে বসিয়ে দিব। মিডিয়াম আছে 10 থেকে 15 মিনিটের মতো ডালটা সেদ্ধ করে নিব। ফিরে আসছে 10 থেকে 15 মিনিট পর। দেখুন ডালটা আমার একদমই সেদ্ধ হয়ে গেছে। এবার এখানে দিয়ে দেবো 1 চামচের মতো লবণ আর 1 চামচের মতো হলুদ গুঁড়া আর সামান্য একটু তেল। এরপর একটা ডাল ঘুটনির সাহায্যে ভালোভাবে ডালগুলো ম্যাশ করে নিব। এরকম বেশ কিছুক্ষণ ম্যাশ করার পরে ডালটা দেখবেন একদমই ম্যাশ করা হয়ে যাবে পারফেক্টভাবে। এরপর আমি দিয়ে দেব গরম পানি। যে যেরকম পাতলা খেতে পছন্দ করেন ডালটা সেরকম বুঝেই পানিটা অ্যাড করবেন। এরপর ঢাকা দিয়ে জাল করে নিব, তাহলে দ্রুত বলক চলে আসবে। দেখুন ডালটায় বলক চলে আসছে। এবার আমি এটা নামিয়ে নিব। নামিয়ে ডালটায় বাগার দিয়ে নিব। ডালটা বাগার দেওয়ার জন্য পরিষ্কার একটা কড়াই বসিয়ে দিয়েছি। এর ভিতরে দিয়ে দেব বেশ খানিকটা তেল। তারপরে দিয়ে দেব 2টা শুকনা মরিচ এরকম কুচি করে দিয়ে দেব। এরপর দিয়ে দেব 1/2 চামচের মতো গোটা জিরা আর 1/2 চামচের মতো পাঁচফোড়ন। এটা দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো সুন্দর করে ভেজে নিব। যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিব একটা রসুন কুচি আর 2টা পেঁয়াজ কুচি। এগুলো 2 থেকে 3 মিনিটের মতো ভাজতে ভাজতে দেখবেন বাদামি কালার চলে আসবে। দেখুন বাদামি কালার চলে আসছে। এটা খেয়াল রাখবেন যাতে পুড়ে না যায়, তাহলে কিন্তু ডালটা খেতে ভালো লাগবে না। এই পর্যায়ে দিয়ে দিব ডালটা দিয়ে আবারও ঢাকা দিয়ে একটু জাল করে নিব, যাতে করে দ্রুত বলক চলে আসে। দেখুন ডালটাতে বলক চলে আসছে। এই পর্যায়ে ডালটা রান্না আমার একদমই কমপ্লিট হয়ে গেছে। এবার আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। এই ডালটা খেতে কিন্তু খুবই মজার হয়। তাই রেসিপিটি যদি ভালো লাগে বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন। আর প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। আজ এই পর্যন্তই শেষ করছি। আবারও চলে আসবো নতুন একটি রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।